সজনে ডাঁটার ঝোল তারপরে পোস্ত সবসময় তো খান, একবার এইভাবে করে খেয়ে দেখুন। এটা একটু পাঁচফোড়ন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এখানে যেটা নিয়েছি আমি, আলু ডুমো করে কেটে নিয়েছি, দুটো বড় আলু নিয়েছি, বেশ কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, এবার জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে 2 রকম সর্ষে অর্থাৎ কালো সর্ষে সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছি। এই হলো মশলা। কড়াইতে আমি তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়েই দিয়েছি। এবার আলুগুলো আগে দিয়ে দেবো। আলুগুলো খুব একটা বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে দেবো। গরম তেল আর পাঁচফোড়নের সাথে অল্প একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো এর সাথে, এবং তার সাথে সাথে টমেটোও দিয়ে দেবো। টমেটোটা আমি 4 টুকরো করে নিয়েছি, তরকারির সাথে হতে হতে গলেই যাবে। হালকা করে জাস্ট ভেজে নেওয়া, বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে। তরকারির পরিমাণ মতো লবণ দিলাম, ওই 1/2 চামচ মতো লবণ দিলাম, কারণ এটা আমি ঝোল রাখবো না, ডালের সাথে খাবার জন্যই করবো। তবে রস রাখতেই পারেন, এটা মাখিয়েও ভাত খাওয়া যায়। রুটিতে খাবার ইচ্ছা হলে রুটিতেও খেতে পারেন। এটা একটু ঝাল ঝাল হয়, এই জন্য সর্ষে পোস্তর সাথেও কাঁচা লঙ্কা 2খানা বেটে নিয়েছি, আর আরও কিছুটা লঙ্কা গুঁড়োও নিয়েছি। নাড়াচাড়া করতে করতেই টমেটো আমার গলে যাবে। এবার লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন আর মশলাটাকে আমি জল দিয়ে পেস্ট করে দিলাম না, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। করতে করতে আমার টমেটোটা গলে গেছে। এই সময় আমি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু সামান্য জল দিয়ে গুলে আর ঢেলে দেবো। ভালোভাবে আবারও মিশিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দেবো। তেল আর কিচ্ছু দেবো না, যা দেবার সব আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ এটা তো আমি পোস্ত করছি না যে নামাবার সময় আবারও একটু তেল দেবো। এটা সজনে ডাঁটার ঝালও বলতে পারেন, আর ভীষণ সুন্দর এই তরকারিটা হয়। একবার হলেও করে খেয়ে দেখি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভীষণ সুন্দর একটা সজনে ডাঁটা আর মশলা গন্ধ বেরোচ্ছে। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্যে, আলু এবং ডাঁটা, যদিও ডাঁটা এখনও কিছুটা কচি আছে, পাওয়া যাচ্ছে বাজারে, সেই জন্য জল দেবো যাতে সেদ্ধ হওয়ার জন্য। এইটুকুই জল দিলাম, কারণ আমি একটু সামান্য রস রাখবো, বেশি ঝোল রাখবো না এই তরকারিটার। তাই দেখছেন ফুটতে শুরু করে দিয়েছে, আমি চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তরকারি আমার একেবারেই রেডি, রস একদম সবটাই মরে গেছে। আর দেখুন আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাতেও হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো এবং তরকারিটা নামিয়ে দেবো। সজনে ডাঁটা ফুরিয়ে যাবার আগে একবার হলেও করে খেয়ে দেখুন, চটপট। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে যা যা ভিডিও আপলোড করব আমি, তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করলাম।